আমরা নির্বাচনে থাকার জন্য নির্বাচনে এসেছি। আমরা বুঝে শুনে এসেছি যে আমাদের উপরে অন্যায় করা হচ্ছে এবং বিভিন্নভাবে বেআইনিভাবে হলো আমাদেরকে নির্বাচন থেকে বাইরে বের করার একটা আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি। সেইটার জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনে এসেছি, এটাকে প্রমাণ করার জন্য যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়টা দেশবাসীর কারণে তুলে ধরার জন্য। আমরা যদি থাকতে পারি আমরা শেষ পর্যন্ত থাকব এবং আমরা ওনারা যতই আমাদেরকে যেভাবেই চেষ্টা করুন আমরা কোনো সময় মাঠ ছেড়ে যাব না। তবে যদি সেরকম বাধ্য হয়ে আমরা এমন পজিশন চলে আসে কোনো সময় যে আমরা জানে মারা পড়ছি, এরকম পরিবেশ হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে যেরকম হুমকি পাচ্ছি, তখন হয়তো অন্যরকম ব্যবস্থা হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা শেষ দিন পর্যন্ত নির্বাচনে থাকবো, নির্বাচনে ফলাফল দেখব এবং প্রতিটি নির্বাচনে আমাদের প্রতি যে বৈষম্য করা হবে বা অনিয়ম যেগুলো হবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, যেটা আমরা আওয়ামী লীগ আমলেও করেছিলাম। আওয়ামী লীগের লোক তারা একটা হলো আওয়ামী লীগের মেম্বার, আরেকটা হলো তারা একটা সমাজের একটা মানুষ, তারা আমাদের কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, অথবা তাদের একটা অন্য পরিচয়, একটা বাংলাদেশের নাগরিক। কাজেই তারা বাংলাদেশের থেকে একেবারে তাদের কোনো চিহ্ন থাকবে না, এই ধরনের তো কোনো রাজনীতি হতে পারে না। তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তো অটোমেটিক্যালি তার দলে তো আর কোনো লোক থাকে নিষিদ্ধ। আমার জানার মতে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। কাজেই তাদের দলের স্থগিত আছে, তার বেআইনি ঘোষিত এটা দল, এটাও একটা কিন্তু ফর্মের মধ্যে শিডিউলে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো অদ্ভুত ধরনের আমার কাছে এগুলো ক্লজ মনে হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন, এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক বলতো না, হাইড্রোফোবিয়া। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন। তারা তো এদেশের নাগরিক, তারা তো এদেশে থাকবে, দেশের রাজনীতি করবে, সব কিছু করবে। আপনি আওয়ামী লীগ করতে না দেন তো অন্য দল করবে, অন্য কিছু করবে। তারা যে আমাদেরকেই ভোট দেবে তা না হতে পারে, অনেকেই ভোট দিতে পারে। যেমন তাদের ভোট নেওয়ার জন্য আমার জানা মতে জামাত চেষ্টা করছেন, তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছেন, এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয় আমরা চেষ্টা করি বা না করি আমাদের অপরাধ। এইটাই হলো বৈষম্য। আমরা এখন নমিনেশন সাবমিট করছি, করার পরে আমাদের নমিনেশনে কতগুলো বৈধ হয়, কী পজিশন হয়, কোন কোন জায়গায়, এটা আমরা দেখব। তারপরে আমরা চিন্তা করব পরবর্তী পদক্ষেপ। জোটে যেতে পারি, নাও যেতে পারি। জোটে যাওয়ার সম্ভাবনা আমরা মনে করি এখন পর্যন্ত কম। আমরা হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কারোর সঙ্গে, যে কোনো জায়গায় আপনার স্ট্রং পয়েন্ট আছে, আমরা হেল্প করলাম, আমার স্ট্রং পয়েন্টে আপনি একটু হেল্প করবেন আমাদের, এই ধরনের হয়তো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। স্যার জাতীয় পার্টিকে কেন মানুষ ভোট দিবে এবার? জাতীয় পার্টি এখন নির্যাতিত নিপীড়িত জনগণের কণ্ঠস্বর। সারা দেশের যত মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তাদের অধিকার হরণ করা হচ্ছে, তাদের পক্ষের দল হলো একমাত্রই জাতীয় পার্টি। অন্য কোনো মানুষ সত্য কথা বলছেন না, সত্য বিষয়গুলি তুলে ধরছেন না, মানুষের নানানভাবে অত্যাচারিত হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন, বিভিন্নভাবে ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছেন। দোষর বলে যে কোনো লোককে যে কোনো জায়গায় তার বাড়িঘর ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে, সে কোনো দোষরে কিছুই করে না। তাহলে জাস্ট মানুষের বাড়িঘর লুট করার জন্য অথবা তাকে ভয়ভীতি করে চাঁদাবাজি করার জন্য সে করা হচ্ছে। এসবের কথা একমাত্র জাতীয় পার্টি তুলে ধরছে, জনগণের কাছে যাচ্ছে এবং প্রতিকূলতার মাঝে শুধু নয়, অনেক ধরনের হুমকির মাঝখানেও জাতীয় পার্টি সত্য কথা বলা বন্ধ করেনি। সত্য কণ্ঠস্বর আমরা থাকবো, জনগণ আমাদের সেই মূল্যায়ন করবে, এটাই আমাদের বিশ্বাস।